আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজনে। দর্শক, আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডাক্তার ইসরাত জাহান। বর্তমান সময়ে বাবা মায়েদের অন্যতম দুশ্চিন্তার একটি কারণ হলো তাদের শিশু খেতে চায় না। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর খাবারের প্রতি অনীহা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার রুবিনা আফরোজ ম্যাম, সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। স্বাগতম তোমাকেও, সাথে সাথে আজকের দর্শকদেরকেও স্বাগতম জানাচ্ছি। ম্যাম, যেটা বলছিলাম যে শিশুর খাবারের প্রতি অনীহা, এটা খুবই পরিচিত একটি সমস্যা। তো আমি জানতে চাইবো, এটা কি আসলে ভীতিকর একটি কন্ডিশন? আমাদের জন্য হয়তো বা ভীতিকর নয়, তবে বাবা মায়েদের জন্য, বিশেষ করে মায়েদের জন্য বিশাল ভীতিকর একটা অবস্থা। ম্যাম, এ পর্যায়ে জানতে চাইবো, বাচ্চারা যে খেতে চায় না, এটার সাথে কি বয়স ভেদে কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। খুব সাধারণ একটা টপিক, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। আমার শিশু খেতে চায় না, একদম যদি ছোট শিশু হয় এবং যদি তার কোনো অসুখ থাকে, তাহলে আমরা অবশ্যই চিন্তিত হব যে শিশু খাবার মুখেই নিচ্ছে না, এটাকে আমরা ডেঞ্জার সাইনের ঘরে নিয়ে যাব। আর একটা হচ্ছে শিশু সুস্থ, ভালো, খেলাধুলা করছে কিন্তু খেতে চাচ্ছে না। আমাদের আজকের মূল বিষয় আসলে এভাবে আমরা আলোচনায় যাচ্ছি যে সুস্থ শিশু কিন্তু খেতে চাচ্ছে না। ম্যাম, আমি জানতে চাইবো, শিশুদের খাবার, পরিবেশ এবং সময়, এই জিনিসগুলো কি শিশু যে খেতে চাচ্ছে না এটার উপরে ভূমিকা রাখছে? বিশাল ভূমিকা রাখছে। আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা শুধু আমাদের হাসপাতালে বা চেম্বারে নয়, যে কোনো দাওয়াতে গেলেও যখনই শুনছে যে শিশুর কেউ এসেছেন, প্রথম প্রশ্ন যে আমার শিশু খেতে চায় না। আসলে শিশু একটা ছোট্ট মানুষ হলে ওর কিন্তু আত্মমর্যাদা বোধ আছে। তাহলে প্রথমেই খেয়াল রাখতে হবে, যখন শিশু একটু একটু করে বড় হচ্ছে, যখন সে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার শুরু করছে, তাকে তার পছন্দের গুরুত্ব দিতে হবে। তাহলে তাকে আরেকটু বড় হয়ে গেলে তার পছন্দের তালিকা তার সামনে দিয়ে সে যেটা পছন্দ করছে সেটা তাকে অফার করতে হবে, আমরা জোর করব না। এই খাদ্য তালিকায় এমন না যে খুব দামি দামি ফল, দামি খাবার খাওয়াতে হবে, একেবারে ঘরের সাধারণ খাবার যেটা সবাই খাচ্ছে সেটাই খাওয়াতে হবে। আর যদি আমি একেবারে সঠিকভাবে বলি, জন্ম থেকে 6 মাস পর্যন্ত শিশু শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে। 6 মাস যেদিন পূর্ণ হয়ে গেল, বুকের দুধের পাশাপাশি আমরা আলগা খাবার যেটাকে বলে থাকি সেটা শুরু করব। সেখানে প্রথমে 2 থেকে 3 দিন একটা খাবার দিয়ে শুরু করা ভালো, পর্যায়ক্রমে আরেকটা খাবার, এভাবে আস্তে আস্তে। সেই ক্ষেত্রে অনেকে মায়েরা মনে করে যে একেবারে ব্লেন্ডার করে যত নরম করা যায় সেটা কিন্তু উচিত না। ব্লেন্ডারে দিয়ে খাবার খাওয়ালে শিশু পরবর্তীতে আর শক্ত খাবার খেতে চায় না। তাহলে শিশুর উপযোগী খাবারটা কেমন হতে হবে? আমরা বলি সেমি সলিড, অর্থাৎ একেবারে ঘনও না, আবার একদম পাতলা না। চামচ দিয়ে ঢাললে আস্তে আস্তে একটু ঘন অবস্থায় যেন জিনিসটা পড়ে। এটা হতে পারে ভাত, হতে পারে খিচুড়ি, ভাত দিয়ে ডাল এবং যে কোনো তরকারি, হতে পারে খিচুড়ি, হতে পারে যে কোনো হালুয়া। ধন্যবাদ ম্যাম। এরপর যে আমি জানতে চাইবো যে বাবা মাকে আসলে আপনি কি পরামর্শ দিবেন, যেভাবে আপনি তার বাসায় বসেই তার শিশুকে প্রপারলি সে খাওয়াতে পারবে? অনেক বাবা মায়ের ধারণা যে আমার শিশুকে ভিটামিন দিতে হবে, এক্ষুনি দিলেই, অথবা রুচির ওষুধ দিতে হবে, দিলেই মনে হয় শুরু হয়ে যাবে। আসলে ঔষধ হচ্ছে মায়ের হাতে, বাবার হাতে। ওই যে বললাম যে শিশুর খাবার পরিবেশটা, ধরনটা শিশুকে অফার করতে হবে, জোর করা যাবে না। অনেক সময় আছে, এমন মজার কথাও আছে যে হয়তো বা পুলিশ, র্যাব, এরকম আর্মির কারো একটা ছবি দেখিয়ে, অথবা ডাক্তার ইঞ্জেকশন সহ ছবি দেখিয়ে শিশুকে খাওয়ানো হচ্ছে। ভয় দেখিয়ে খাওয়ানো যাবে না, মোবাইল দেখেও খাওয়ানো যাবে না। তাহলে কি করতে হবে? শিশুর খাবারের সময় সবার সাথে টেবিলে বসাতে হবে। একটু বড় হলে যখন ও বুঝতে পারবে, মা যদি ওর জন্য একটা প্লেট বরাদ্দ করে দেয়, সেখানে অল্প খাবার থাকবে, পাশাপাশি মা তাকে খাওয়াতে সাহায্য করবে। তাহলে সবার সাথে যে খাওয়া যায়, এই জিনিসটাকে সে উপভোগ করবে। টেলিভিশন ছেড়ে কার্টুন দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা লাগিয়ে যে খাওয়ানো হচ্ছে, এটা খুব অনুচিত। এতে শিশুর কিন্তু মেধা, বিকাশ সব কিছু ব্যাহত হচ্ছে এবং স্ক্রিন টাইম তাদের বেড়ে যাচ্ছে। আমরা যেহেতু বলতে গেলে একদিক থেকে আমাদের গ্রামের দিকে অনেক মানুষ আছেন যাদের আসলে অর্থনৈতিক অবস্থাও তেমন ভালো না, সেক্ষেত্রে আসলে বাচ্চার জন্য কোন খাবারটা বেশি উপযোগী, বা তারা স্বল্প মূল্যের মধ্যে বাসায় বানিয়ে তারা বাচ্চাকে খাওয়াতে পারে? একেবারে মানুষ, মা বাবা যা খাচ্ছেন
দেশের মানুষ তো অনেকে মুরগিও পালছে নিজেদের ঘরে, মাছ আছে পুকুরে। তাহলে খাবার যখন মা ভাত রান্না করছে, ওই ভাতটা থেকে প্রথম দিকে যদি একটু গরম ভাত উঠিয়ে রাখে বাবুর জন্য, সেটাকে হাত দিয়ে নরম করে মায়ের তরকারি থেকে অথবা ডিম থেকে একটু ডিম সিদ্ধ, ডিমের তরকারি, মাছের টুকরা, যে কোনো মাছের টুকরা সাথে মেখে শিশুর জন্য তৈরি করলো। একবেলা ভাত 6 মাস থেকে 8 মাস পর্যন্ত আমরা বলি যে 250 ml বাটি যদি বলি, সে তার আধা বাটি সে 2 বেলা খাবে এবং সাথে সে 2 থেকে 3 বার কিছু স্ন্যাক্স খাবে। স্ন্যাক্সের মধ্যে হতে পারে কলা, হতে পারে কোনো ফল, অথবা সবজি দিয়ে যদি মায়েরা কিছু রান্না করে দেয়, একটা পাকোড়ার মতো। অনেক শিশু দেখবেন মজা করে বড়দের সাথে ওটা খাচ্ছে। তাহলে রান্না করে ওর সামনে দিতে হবে, সার্ভ করতে হবে। 6 থেকে 8 মাস বললাম, আরেকটু বড় যখন সেই একই বাটির, তখন সে 250 ml বাটি 3 বেলা খাবে। এভাবে 2 বছর হয়ে গেলে পরবর্তীতে একেবারে সাধারণ ঘরের মানুষের মতো করে খাবে। গ্রাম আর শহরে কোনো পার্থক্যই আসলে নেই। সেইভাবে মনে হচ্ছে যে শহরের মানুষ এই জন্য বুদ্ধি বেশি হবে যাবে, বড়লোক তাই অনেক টাকা দিয়ে অনেক কিছু খাওয়াবে, না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে ঘরের সাধারণ খাবার, শাক সবজি, আলু, কলা, মাছ, যার বাসায় যা আছে তা দিয়েই খাওয়াতে হবে। আমি জানতে চাইবো, বর্তমান সময়ে আমরা আসলে বাচ্চাদের যেহেতু খাবারের প্রসঙ্গে কথা বলছি, দোকানে বা ফার্মেসিতে আমরা অনেক রকমের খাবার পাই বা অনলাইনে যেটা মায়েরা অর্ডার করে, এটা কি আসলে বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেয় বা এটা কি আসলে সঠিক খাবার? শুধু স্বাস্থ্য ঝুঁকি না, এটা খাবারের রুচিও নষ্ট করে। এই যে একটু আগে আমি বলতেই ভুলে গিয়েছিলাম, সমস্ত মায়েদের একটাই থেকে আমার বাবু খেতে চায় না, পেট ভরা থাকে। ওদের রুচি নষ্টই করে চিপস, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এবং এই ধরনের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড। ওই যে আজকাল তো অর্ডার দিলেই মোবাইলের মধ্যে থেকে বাচ্চারাই পেরে যায়, ওরা অর্ডার দিয়ে দেয়, দিলে সেই খাবার বাসায় চলে যাচ্ছে, পরবর্তীতে তারা আর খাচ্ছে না। তাহলে এটাকে যদি আমরা এভাবে করি, একদম তো বন্ধ আসলে করলে ওরা মানবে না। আমরা যদি এভাবে বলি যে পুরস্কার দেয়া হবে, ও যদি সারা মাস ঠিক মতো বা সবার সাথে বসে খায়, একদিন সে হয়তো বা একটা গিফট হিসেবে একটা বাইরের খাবার খেতে পারে। আর বাইরের যে খোলা খাবার, বিশেষ করে স্কুল গেটের যে খাবার, এই যে খোলা মাছি উঠছে, পোকামাকড় উঠছে, আচার, ফুচকা, পানি ফুরে অনেক কিছু খাবার আছে, সেখান থেকে কিন্তু হেপাটাইটিসও অনেক হচ্ছে, টাইফয়েড হচ্ছে। তাহলে ওই বাচ্চাদের কিন্তু অসুখও হবে, রুচি তো একেবারেই চলে যাবে। এমন কি কোনো ব্যাপার আছে যখন আমরা বাবা মার উদ্দেশ্যে আমরা বলবো যে আপনি আপনার বাচ্চার খাবারের অনীহা দেখে আপনি আপনার বাচ্চাকে নিয়ে ডক্টরের চেম্বারে আসবেন? হ্যাঁ, অবশ্যই। একেবারে যদি অনীহা থাকে এবং বাবুর ওজন যদি না বাড়ে, অথবা বাবু খুব দুর্বল হয়ে যাচ্ছে, একটু লেথা, মা বলছে যে আগের মতো খেলাধুলা করছে না, খাবার একেবারেই সে খেতে চাচ্ছে না, বা খেলে বমি হচ্ছে, ওজন কমে যাচ্ছে, তাহলে অবশ্যই চিন্তার বিষয়। বাবা মা অবশ্যই একবার খাবারের এমনকি কি খাবেন এটা জানার জন্য হলেও একবার চিকিৎসকের পরামর্শটা নিয়ে নেওয়া উচিত। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আমরা জানতে চাইবো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে এই জিনিসটাকে একদমই নেগলেক্ট করে যাই, অনেক ক্ষেত্রে দেখা যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ওজন বেড়ে গিয়েছে, আবার ওজন কমে গিয়েছে। আসলে এই দুইটা জিনিসই তো খারাপ, কারণ একটা নির্দিষ্ট প্যারামিটার আছে। তো বাচ্চাদের ক্ষেত্রে আসলে ওজনটা কেমন হওয়া উচিত, যেটা নিয়ে আসলে মায়েরা যেমন মনে করে যে মোটা হলেই বোধহয় বাচ্চা সুস্থ আছে? একেবারে সঠিক কথাটা, আমার মনের কথাটাই বলে ফেলেছো। আজ আমরা ম্যালনিউট্রিশন বা পুষ্টিহীনতা যদি বলি, একটা হচ্ছে একেবারে পুষ্টিহীনতার জন্য ওজন কম, আর একটা কিন্তু ওবেসিটি বা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া। এটা বাচ্চাদের নির্দিষ্ট একটা গ্রাফ আছে যেটা দিয়ে আমরা আসলে মেজার করি যে এই বয়সের একটা বাচ্চার সাধারণ ওজন এবং সাধারণ উচ্চতা কি হওয়া উচিত। তো সেই মেজার করেই আর একটা জিনিস আমরা মায়েদেরকে বলি যে পর্যায়ক্রমে যদি ওজনটা মাপা থাকে। অনেক মা এসে বলে যে আমার বাবু শুকায় যাচ্ছে। আমরা যদি আগের কাগজ দেখি, হয়তো বা দেখা যাচ্ছে না আগে 8 কেজি ছিল, এখন তার 9 কেজি হয়েছে, কিন্তু একটু সময় লেগেছে, সেটা ঠিক আছে। কিন্তু 8 কেজি ছিল, হঠাৎ করে 7 বা 6 হয়ে গিয়েছে, তাহলে চিন্তিত হওয়ার ব্যাপার আছে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে থেকে এত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। যদি ধন্যবাদ। উদ্দেশ্যে কিছু বলতে চাই? ধন্যবাদ তোমাকে। কথা এই এমন একটা বিষয় যেটার উপর কথা বললে আসলে কথা শেষ হবে না। তো বাবা মায়েদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বাবু খেতে না চাইলে খুব ভীত হওয়ার কারণ নেই। ওর সাথে সুন্দর করে কথা বলতে হবে, ওকে বোঝাতে হবে, ওর স্বাধীনতা দিতে হবে, জোর করা যাবে না, এবং শিশুর পছন্দের খাবার যেন তার তালিকায় থাকে। ধন্যবাদ। দর্শক, আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের কাজে আসবে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বৈশাখীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।